আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে দারুণ একটি ক্রিস্পি নাস্তা তৈরি করা যায়। এর জন্য প্রথমেই আমাদের লাগবে কিছু সবজি: বাঁধাকপি, পেঁয়াজের ফুল, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আলু। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো সবজি নিতে পারেন। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি এবং মাংস আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে আরেকটু কুচি কুচি করেও সবজি কাটতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এরকমভাবে ভালো লাগবে। তারপর প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কিছুটা লাল হলে এর ভিতর দিয়ে দিচ্ছি মাংস। মাংস কিছুটা হয়ে আসলে এর ভিতর আমি দিয়ে দিব বাঁধাকপি, আলু, ফুলকপি এবং পেঁয়াজের ফুল বা কলি, কারণ এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় আর এগুলো সিদ্ধ না হলে খেতে ভালোও লাগবে না। দিয়ে সুন্দর করে নেড়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন, ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া, আর কিছুটা সয়া সস। সয়া সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু সয়া সসটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দিব টমেটো, সাথে মরিচ, দিয়ে যে বাকি সবজিগুলো ছিল গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দিব। দেখুন আমাদের সবজি রেডি হয়ে গিয়েছে। কতটা লোভনীয় লাগছে না দেখতে। এটা আপনি ফ্রিজে রেখে যে কোনো খাবার বানানোর সময় এর ভিতর পুরি হিসেবে দিতে পারবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। প্লিজ প্লিজ প্লিজ। এবার আমরা ডো বানানোর জন্য নিয়ে নিব 2 কাপ আটা, স্বাদমতো লবণ এবং পানি আর তেল একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে মেখে নিব। সুন্দর করে মাখতে হবে যাতে করে আমাদের নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হয়। দেখো বন্ধুরা, আমার এতটুকু পানি বেঁচে ছিল। এবার আমি এটিকে রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন এটিকে সুন্দর করে বেলে নিব। রেস্টে রাখার পর এটি আরও বেশি সফট হয়ে যায়, ফলে মথতে সুবিধা হয়। এবার এটিকে আমি 2 ভাগ করে নিব। যখন আরেক ভাগ দিয়ে কাজ করব তখন এক ভাগ বাটিতে রেখে দিব যাতে এটি শক্ত হয়ে না যায়। এবার এটিকে সুন্দর করে বড় করে বেলে নিব। তারপর একটি বাটির সাহায্যে কেটে নিব। তোমরা চাইলে লুচির মতো শেপ দিয়েও করতে পারো। এবার যে সবজিটা রান্না করলাম সেটা এর ভিতর দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে একটি ভাঁজ দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও।
ভাঁজ দেওয়া শেষ হলে যাতে না খুলে যায় সেজন্য একটি লং বা লবঙ্গ দিয়ে আটকে দিব, যেটি দেখতেও খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এরকমভাবে আমার সবগুলো নাস্তা বানানো শেষ। এখন এটিকে ভাজবো। তেল গরম করে নিয়ে আমি এর ভিতর নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। বিকালে অথবা সকালে যদি এমন একটি নাস্তা হয়, কে আর খাবে না বলো? দেখো কত সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো। ছোট কিংবা বড় যেই হোক, এই নাস্তাটি তার খুবই প্রিয় হয়ে যাবে একদিন খাওয়ালেই। আমি একটি ভেঙে দেখাচ্ছি নাস্তাটি কত ক্রিস্পি হয়েছে। তো আজকের মতো আসি। আসসালামু আলাইকুম।